أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পূর্বে মক্কা বিজয়ের প্রেক্ষাপটে প্রারম্ভিক কিছু কথা বলেছিলাম। আজ এ সম্পর্কে আরও কিছু বিষয় বিশদভাবে বর্ণনা করব। এই যুদ্ধাভিযানের কারণ সম্পর্কে বর্ণিত হয়েছে। এই যুদ্ধাভিযানের তাৎক্ষণিক কারণ ছিল কুরাইশের পক্ষ থেকে হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে চরম ঔদ্ধত্যের সাথে তাদের একথা বলা যে আমরা চুক্তি বাতিল করছি এবং আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছলে তিনি মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের চুক্তিভঙ্গের বিশদ বিবরণ হলো, হুদাইবিয়ার সন্ধিতে এটিও একটি শর্ত ছিল, আরব গোত্রগুলোর মধ্য হতে যারা চায় তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হতে পারে, আর যারা চায় তারা কুরাইশের সাথে চুক্তি করতে পারে। অতএব বনু বকর ও বনু খোজা যারা হেরেম শরীফের আশেপাশে বসবাস করত, তাদের মধ্য থেকে বনু খোজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হয় এবং তাদের প্রতিদ্বন্দ্বী গোত্র বনু বকর কুরাইশের সাথে সন্ধি চুক্তি করে। আর এর ফলে উভয় গোত্র পারস্পরিক লড়াই বিবাদ থেকে নিরাপত্তা লাভ করে। অজ্ঞতার যুগে বনু বকর ও বনু খোজার মধ্যে লড়াই চলছিল। তখন বনু বকর বনু খোজার একজনকে হত্যা করেছিল, অপরদিকে বনু খোজা বনু বকরের 3 জনকে হেরেমের সীমানায় হত্যা করেছিল। বনু বকর এবং বনু খোজার মধ্যে পারস্পরিক লড়াই চলমান ছিল। তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয় এবং তিনি নবুয়তের দাবি করেন। তখন লোকেরা ইসলাম সম্পর্কে চিন্তা ভাবনায় ব্যস্ত হয়ে যায়। নতুন বিষয় তাদের সম্মুখে আসলে সে সম্পর্কে চর্চা আরম্ভ হয় এবং তারা পারস্পরিক যুদ্ধ স্থগিত করে, কিন্তু তারা তাদের অন্তরে ক্ষোভ ও জিঘাংসা লুকিয়ে রেখেছিল। 8ম হিজরির শাবান মাসে যখন হুদাইবিয়ার সন্ধির 22 মাস অতিক্রান্ত হয়, তখন বনু বকরের এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান করে, অর্থাৎ তাকে অবমাননা করে কবিতার পংক্তি পাঠ করে। বনু খোজার এক যুবক তাকে অর্থাৎ বনু বকরের সেই ব্যক্তিকে তা পাঠ করতে শুনলে সেই ব্যক্তিকে প্রহার করে এবং তার মাথা ফাটিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় গোত্রের মাঝে বিবাদ হয়, ঝগড়া হয়। যদিও আগে থেকেই তাদের মাঝে গোত্রগত শত্রুতা চলমান ছিল, সাময়িকভাবে লড়াই বন্ধ ছিল। বনু বকরের যে ব্যক্তি এমন অবমাননাকর কবিতার পংক্তি লিখেছিল সে বনু বকর গোত্রের বনু নাফাসা পরিবারের সদস্য ছিল। সেই কবিকে যখন বনু খোজার যুবক আহত করে, তখন বনু বকর গোত্রের বনু নাফাসা পরিবার কুরাইশের কাছে বনু খোজার বিরুদ্ধে লোকবল ও অস্ত্র সাহায্যের আবেদন করে। আবু সুফিয়ান ছাড়া কুরাইশ সদস্যরা তাদের সাহায্য করতে সম্মত হয়। তার তথা আবু সুফিয়ানের সাথে এ বিষয়ে পরামর্শও করা হয়নি, আর সে এ বিষয়ে কিছু জানতও না। একটি ভাষ্য হলো, তার সাথে পরামর্শ করা হয়েছিল কিন্তু সে তা করতে অস্বীকৃতি জানায়, অর্থাৎ লড়াই করতে অস্বীকৃতি জানিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কুরাইশ অস্ত্র, ঘোড়া
এবং লোকবল দিয়ে তাদেরকে সাহায্য করে। लेकिन इसके बावजूद कुरैश ने তারা সবাই অত্যন্ত সংগোপনে আক্রমণ করেছিল যেন বনু খোজা প্রতিরোধ করতে না পারে। বনু খোজা राजदारी के साथ हमला হুদাইবিয়ার সন্ধি চুক্তির কারণে নিজেদের নিরাপদ মনে করছিল এবং তারা নিরাপত্তার বিষয়ে উদাসীন ছিল। কুরাইশ, বনু বকর এবং বনু নাফাসা ওয়াতির নামক স্থানে সমবেত হবার অঙ্গীকার করে। এটি মক্কার নিম্নাঞ্চল ছিল, যা মক্কার দক্ষিণ পশ্চিমে মক্কা থেকে 16 কিলোমিটার দূরত্বে হেরেমের সীমান্তে অবস্থিত ছিল। সেখানেই বনু খোজার বসতি বা বাড়িঘর ছিল। मक्के से 16 किलोमीटर এরা অর্থাৎ বিরুদ্ধবাদীরা নির্দিষ্ট সময় সেখানে মিলিত হয়। কুরাইশের নেতৃবৃন্দ ছদ্মবেশ ধারণ করেছিল এবং মুখোশ পরিধান করেছিল। তাদের মাঝে সাফওয়ান বিন উমাইয়া, ইকরামা বিন আবু জাহাল, হুয়াইতাব বিন আব্দুল উজ্জা, শায়বা বিন ওসমান এবং মিকরাজ বিন হাফস ছিল। তাদের সাথে তাদের কৃতদাসরাও ছিল। আর বনু বকরের নেতা নওফল বিন মুয়াবিয়াও সাথে ছিল। सबके हमरा उनके বনু খোজা और बनु बिक्र का रईस উদাসীন অবস্থায় নিশ্চিন্তে রাতে ঘুমাচ্ছিল। তাদের মাঝে বেশিরভাগ নারী, শিশু ও দুর্বল ছিল। কুরাইশ ও বনু নাফাসা গোত্র তাদের উপর আক্রমণ করে এবং মানুষজনকে হত্যা করতে আরম্ভ করে। এমনকি তাদের মাঝে কিছু মানুষ পালিয়ে হেরেমের সীমারেখায় চলে যায়। বনু খোজা গোত্র বনু বকরের নেতা নওফেল বিন মুয়াবিয়াকে বলে, হে নওফেল, এখন আমরা হেরেমের এলাকায় ঢুকে পড়েছি। তোমাদেরকে তোমাদের উপাস্যের কসম দিচ্ছি, উপাস্যের দোহাই দিচ্ছি। তখন নওফেল চরম উদ্ধতের সাথে বলে, আজ কোনো খোদা বা উপাস্য নেই। আর এ কথা বলে তারা হেরেমের এলাকাতেও হত্যাযজ্ঞ চালাতে থাকে। সেদিন বনু বকর বনু খোজা গোত্রের 20 জনকে হত্যা করেছিল। যা হোক, बनु बकर পরবর্তীতে কুরাইশ তাদের এই অপকর্মে লজ্জিত হয় এবং উৎকণ্ঠিত হয়, চিন্তিত হয়, কেননা তারা জানতো তাদের এই অপকর্মের কারণে সেই সন্ধি চুক্তি লঙ্ঘিত হয়েছে, যা তাদের ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সম্পাদিত হয়েছিল। সোহেল বিন আমর নওফেলকে বলে, আমরা তোমাদের সাথে এবং তোমাদের সাথীদের সাথে মিলে যেসব মানুষকে হত্যা করেছি তাদেরকে তুমি খুব ভালোভাবে চেনো। তুমি তাদেরকে নির্বিচারে হত্যা করেছো আর অবশিষ্ট লোকদেরও হত্যা করতে চাচ্ছ, কিন্তু এক্ষেত্রে আমরা তোমার সাথে নেই, এক্ষেত্রে আমরা তোমার সঙ্গ দেব না, তাদেরকে ছেড়ে দাও। অতঃপর নওফেল তাদেরকে ছেড়ে দেয় এবং তারা চলে যায়। হারেস বিন হিশাম এবং আবদুল্লাহ বিন আবি রবিয়া উভয়ে একত্রে সাফওয়ান বিন উমাইয়া, সোহেল বিন আমর এবং ইকরামা বিন আবি জাহালের কাছে যায় এবং বনু খোজা গোত্রের বিরুদ্ধে বনু বকরকে সাহায্য করার জন্য তাদেরকে চরম তিরস্কার বা ভৎসনা করে যে তোমরা একই করলে, তোমাদের মাঝে তো চুক্তি ছিল। আরও বলে, তোমরা যে কাজ করেছো তা আমাদের ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যকার চুক্তি ভঙ্গ করা শামিল। হারিস বিন হিশাম আবু সুফিয়ানের কাছে গিয়ে বলে, আমাদের গোত্র একই অপকর্ম করে বসেছে। আবু সুফিয়ান একথা শুনে বলে, এটি এমন এক ঘটনা যাতে আমি সম্পৃক্ত নই, তবে এ সম্পর্কে অনবগতও নই। খুবই জঘন্য কাজ হয়েছে। খোদার কসম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন অবশ্যই আমাদের সাথে যুদ্ধ করবে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আবু সুফিয়ান আরও বলে, আমাকে আমার স্ত্রী হিন্দ তার একটি ভয়ঙ্কর স্বপ্নের কথা বলেছে। সে দেখেছে হাজুন পর্বত, যা বাইতুল্লাহ থেকে 1.5 মাইল দূরত্বে মুহাসসাব উপত্যকার নিকটে অবস্থিত, সেদিক থেকে রক্তের একটি নদী প্রবাহিত হয়ে তা খান্দামা অবধি পৌঁছে গেছে। খান্দামা মিনা যাবার পথে মক্কার একটি বিখ্যাত পর্বত, আর লোকেরা সেটি অপছন্দ করছে, অর্থাৎ রক্ত প্রবাহিত হচ্ছে দেখে মানুষ খুবই ভয় পেয়ে যায়। और लोगों ने इसको नापसंद किया, यानी वो खून बहता आ रहा है उससे बड़े डर गए वो लोग। যা হোক, বনু খোজার উপর আক্রমণের বিষয়টি আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কাশফে অবহিত করেন, দিব্য দর্শনে অবহিত করেন। উম্মুল মুমিনিন হযরত মাইমুনা বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে রাত্রি যাপন করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য অজু করতে ওঠেন। তিনি অজুর স্থানে ছিলেন। এরই মধ্যে আমি শুনি তিনি 3 বার লাব্বায়েক 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 বলেন, অর্থাৎ আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি উপস্থিত। এরপর 3 বার বলেন
নুসিরতা নুসিরতা নুসিরতা, অর্থাৎ তোমাদের সাহায্য করা হয়েছে, তোমাদের সাহায্য করা হয়েছে, তোমাদের সাহায্য করা হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু শেষ করে যখন ঘরে আসেন তখন আমি নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনলাম আপনি 3বার লাব্বাইক এবং 3বার নুসিরতা বলেছেন। আপনার কাছে কি কেউ এসেছিল যার সাথে আপনি কথা বলছিলেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনু খোজা গোত্রের শাখা বনু কাবের এক ব্যক্তি বনু বকরের বিরুদ্ধে রণসঙ্গীত গেয়ে আমাকে সাহায্যের জন্য ডাকছিল। এটি কাশ বা দিব্য দর্শন ছিল। সে বলছিল, কোরাইশ তাদের বিরুদ্ধে বনু বকর বিন ওয়াইলকে সাহায্য করেছে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, 3 দিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে নিয়ে ফজরের নামাজ পড়ান। তখন কাউকে আমি এই পংক্তি পাঠ করতে শুনি, ইয়া রাব্বি ইন্নী নাশিদুম মুহাম্মাদা হিলফা আবিনা ওয়া আবিহিল আতলাদা। হে আমার প্রভু প্রতিপালক, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই চুক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছি যা আমাদের পূর্বপুরুষ এবং তার পূর্বপুরুষের মধ্যে সম্পন্ন হয়েছিল। অপর এক বর্ণনায় রয়েছে, সে রাতে বনু নাফাসা ও বনু খোজার ঘটনা ওয়াতির নামক স্থানে ঘটেছিল। তার পরদিন সকালে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, খোজার মধ্যে কোনো ঘটনা ঘটেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ কি সেই চুক্তি ভঙ্গ করার সাহস করবে যা আপনার ও তাদের মধ্যে রয়েছে? যেখানে লড়াই বা যুদ্ধ তাদেরকে পূর্বেই ধ্বংস করে দিয়েছে, তাদেরকে সর্বশান্ত করেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা এই চুক্তি সেই কাজের জন্য ভঙ্গ করেছে যার ইচ্ছা আল্লাহ তাআলা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কি কোনো কল্যাণ আছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এতে কল্যাণ আছে। অর্থাৎ এটা আল্লাহর ইচ্ছা ছিল যে তারা চুক্তি ভঙ্গ করবে এবং পরবর্তীতে তারা এর শাস্তি পাবে। যা হোক, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজস্ব ভঙ্গিতে এই ঘটনার উল্লেখ করেছেন। তিনি লেখেন, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমার পালার দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ঘুমিয়েছিলেন। যখন তিনি তাহাজ্জুদের নামাজের জন্য উঠেন তখন তিনি অজু করতে করতে কথা বলছিলেন এবং আমি আওয়াজ শুনতে পাই যে তিনি বলছেন, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। এরপর তিনি বলেন, নুসিরতা নুসিরতা নুসিরতা। তিনি বলেন, যখন তিনি বাইরে আসেন তখন আমি বলি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো লোক এসেছিল কি যার সাথে আপনি কথা বলছিলেন? তিনি বলেন, হ্যাঁ, আমার সামনে দিব্য দর্শনে খুজার একটি প্রতিনিধি দল উপস্থিত হয়েছিল এবং তারা চিৎকার করে বলছিল, আমরা মোহাম্মদকে তার খোদার কসম দিয়ে বলছি, তোমার সাথে এবং তোমার বাপ দাদাদের সাথে আমাদের চুক্তি ছিল এবং আমরা তোমার সাহায্য করে এসেছি, কিন্তু কুরাইশ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং রাতের বেলা আমাদের উপর আক্রমণ করেছে, যখন আমাদের মধ্যে কেউ সিজদায় ছিল আর কেউ রুকুতে, আর তারা আমাদের হত্যা করেছে। এখন আমরা তোমার সাহায্য চাইতে এসেছি। মোট কথা আমি দেখলাম, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দেখলাম খোজার এক লোক দাঁড়িয়ে আছে। যখন কাশফিভাবে সেই লোককে আমি দেখতে পাই তখন আমি বলি, লাব্বায়েক লাব্বায়েক লাব্বায়েক, অর্থাৎ আমি তোমাদের সাহায্যের জন্য প্রস্তুত আছি। এ কথা 3বার বলি। এরপর আমি বলি, নুসিরতা নুসিরতা নুসিরতা, অর্থাৎ তোমাদের সাহায্য করা হবে, এটিও 3বার বলি। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেদিনই সকালবেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আগমন করেন এবং তিনি বলেন, খোজার সাথে একটি বিপজ্জনক ঘটনা ঘটেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বুঝতে পারলাম যে খোজার সাথে বিপজ্জনক ঘটনা এটাই হতে পারে যে তারা মক্কার সীমান্তে রয়েছে এবং মক্কাবাসীরা যাদের বনু বকরের সাথে চুক্তি আছে তারা খোজার উপর হামলা করেছে বা আক্রমণ করেছে। আমি বলি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি সম্ভব যে এত কসমের পর কুরাইশ চুক্তি ভঙ্গ করবে এবং তারা খোজার উপর আক্রমণ করবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলার হিকমত বা প্রজ্ঞার অধীনে তারা এই চুক্তি ভঙ্গ করছে এবং সেই হিকমত এটাই ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কা আক্রমণের অনুমতি ছিল না, আর চুক্তি ভঙ্গ করার কারণে অনুমতি হয়ে গেল। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ফলাফল কি ভালো হবে বা পরিণাম কি ভালো হবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই ফলাফল ভালো হবে।
नतीजा अच्छा ही निकलेगा। এর বিস্তারিত বিবরণে লেখা আছে, বনু বকর ও কুরাইশের এই নির্যাতনমূলক কার্যকলাপের পর আমর বিন সালেম বনু খোজার 40 জন অশ্বারোহীর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইতে আসে। খোজা গোত্রের প্রধান বুদাইল বিন ওয়ারকা খুজাইও এই দলের সাথে ছিল। खुदा का তারা रईस মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত খুলে বলে যে তাদের কি বিপদের সম্মুখীন হতে হয়েছে এবং কুরাইশ কিভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র, জনবল ও ঘোড়া দিয়ে বনু বকরকে সাহায্য করেছে এবং কিভাবে সাফওয়ান, ইকরামা ও কুরাইশের অন্যান্য নেতা এই গণহত্যায় অংশ নিয়েছে। সেই সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মসজিদে উপবিষ্ট ছিলেন। যখন তারা তাদের কথা শেষ করে তখন খুজার নেতা আমর বিন সালেম দাঁড়িয়ে কয়েকটি পংক্তি পাঠ করে সাহায্য চায়, যার মধ্যে একটি কবিতার পংক্তি ছিল, ইয়া রাব্বি ইন্নী নাশিদুম মুহাম্মাদা হিলফা বিনা ওয়া বিহিল আতলাদা। হে আমার প্রভু, আমি মোহাম্মদকে সেই চুক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছি যা আমাদের পিতৃপুরুষ এবং তার পিতৃপুরুষের মধ্যে হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমর বিন সালেম, তোমাকে সাহায্য করা হবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, যখন বনু খোজার কাফেলা তার কাছে পৌঁছলো তখন তিনি তাদের জিজ্ঞেস করেন, তোমাদের মতে এই অত্যাচার কে করেছে? তারা বলে, বনু বকর করেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো বনু বকর? তারা বলল, না, বনু নাফাসা, যাদের নেতা নওফেল বিন মুয়াবিয়া। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বনু বকরেরই একটি শাখা গোত্র। সুতরাং বনু খোজা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব বিষয় অবহিত করে তখন তিনি বলেন, পৃথক পৃথক হয়ে ফিরে যাও। অর্থাৎ এখন যেহেতু তোমরা ফিরে যাবে, তোমরা কাফেলার আকারে একসাথে যেও না, বরং আলাদা আলাদা হয়ে যাও। তিনি একথা এই জন্য বলেন যেন কেউ জানতে না পারে যে তারা তার সাথে সাক্ষাৎ করে ফিরে আসছে। তিনি এই বিষয়টিকে গোপন রাখেন। সুতরাং বনু খোজা আলাদা আলাদা হয়ে ফিরে যায়। তাদের মধ্যে কিছু লোক পথিমধ্যে সমুদ্র উপকূলের দিকে চলে যায় এবং বুদাইল বিন ওয়ারকা সহ কিছু লোক সাধারণ পথের দিকে চলে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাব অর্থাৎ খুজার ঘটনাটির কারণে খুবই রাগান্বিত হন। আমি তাকে এত তীব্র রাগে কখনো দেখিনি, এত ক্রোধান্বিত হতে পূর্বে কখনো দেখিনি। शदीद गुस्से में कभी नहीं देखा था। হযরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে, তার কাছে খুজার ঘটনার সংবাদ এলে তিনি বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি आपको खुदा के वाकई তাদের সেসব বিষয় থেকে রক্ষা করব যা থেকে আমি আমার পরিবার ও বাড়ির লোকদের রক্ষা করি। मैं उनकी हर उस चीज से এই যুদ্ধের বিশদ বিবরণ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজস্ব ভঙ্গিতে বর্ণনা করেছেন। তিনি লেখেন, তিনি বলেন, অষ্টম হিজরির রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শেষ যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেন যা আরবে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেয়। এই ঘটনাটি এভাবে ঘটে যে হুদাইবিয়ার সন্ধির সময় সিদ্ধান্ত হয়েছিল আরবের গোত্রসমূহের মধ্যে যারা চায় তারা মক্কাবাসীদের সাথে যোগ দেবে, আর যারা চায় তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দিতে পারবে। আর এই সিদ্ধান্ত হয় যে 10 বছর পর্যন্ত উভয় পক্ষের একে অপরের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি থাকবে না। ব্যতিক্রম হলো একে অপরের উপর আক্রমণ করে যদি চুক্তি ভঙ্গ করে দেয় তাহলে ভিন্ন কথা। এই চুক্তির অধীনে আরবের বনু বকর গোত্র মক্কাবাসীদের সাথে যোগ দেয় এবং খোজা গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দেয়। কাফের আরবরা চুক্তির বাধ্যবাধকতার প্রতি অতি সামান্যই খেয়াল রাখত, বিশেষত মুসলমানদের বেলায়। সুতরাং বনু বকরের যেহেতু খোজা গোত্রের সাথে পুরনো বিরোধ ছিল, হুদাইবিয়ার সন্ধির কিছু সময় অতিবাহিত হবার পর তারা মক্কাবাসীদের সাথে পরামর্শ করে যে খোজা তো চুক্তির কারণে সম্পূর্ণ নিশ্চিন্তে আছে, তাদের উপর আমাদের প্রতিশোধ নেবার এখনই সুযোগ। সুতরাং মক্কার কুরাইশ ও বনু বকর মিলে রাতের বেলা বনু খোজার উপর আক্রমণ করে এবং তাদের অনেক লোককে হত্যা করে। খোজা যখন জানতে পারে কুরাইশ গোত্র বনু বকরের সাথে মিলে এই আক্রমণ করেছে, তখন তারা এই চুক্তিভঙ্গের সংবাদ দেবার জন্য 40 জন লোককে দ্রুতগামী উটে করে তৎক্ষণাৎ মদিনায় প্রেরণ করে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করে
পারস্পরিক চুক্তি অনুসারে এখন আপনার কর্তব্য হলো আমাদের প্রতিশোধ গ্রহণ করা এবং মক্কার উপর আক্রমণ করা। এই দলটি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছায় তখন তিনি বলেন, তোমাদের দুঃখ আমার দুঃখ, আমি আমার চুক্তির উপর অটল আছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই যে মেঘ সামনে বর্ষিত হচ্ছে, তখন বৃষ্টি হচ্ছিল, যেভাবে এর থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে তেমনি ইসলামী সৈন্যদল দ্রুত তোমাদের সাহায্যার্থে এসে পৌঁছাবে। এক বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জামরা রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশের নিকট প্রেরণ করেন এবং 3টি প্রস্তাবের মধ্যে যে কোনো একটি তাদের গ্রহণ করতে বলেন। হয় বনু খোজা গোত্রের নিহতদের ক্ষতিপূরণ প্রদান করবে, নতুবা বনু নাফাসার সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেবে, অথবা হুদাইবিয়ার সন্ধি বাতিল করবে। এই 3টি প্রস্তাব ছিল। হযরত জামরা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে তাদের কাছে যান। তিনি মসজিদে হারামের দরজার সামনে নিজের উট বসিয়ে ভেতরে প্রবেশ করেন। কুরাইশ সদস্যরা তখন নিজ নিজ জায়গায় অবস্থান করছিল। হযরত জামরা রাদিয়াল্লাহু আনহু তাদের বলেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে এসেছেন। অতঃপর তাদের নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পৌঁছান। তখন কারদা বিন আবদে আমর বলে, যদি আমরা বনু খোজার নিহতদের ক্ষতিপূরণ দেই তাহলে আমাদের কাছে খাদ্য সামগ্রী ও গবাদি পশু কিছুই অবশিষ্ট থাকবে না, কেননা এত মানুষের ক্ষতিপূরণ দেওয়া অনেক অর্থের ব্যাপার। বনু নাফাসার সাথে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি হলো, আরবের এমন কোনো গোত্র নেই যারা তাদের মতো কাবা শরীফের সম্মান করে। তারা আমাদের মিত্র। আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেব না, আমরা আলাদা হব না যতক্ষণ পর্যন্ত আমাদের কিছু অবশিষ্ট আছে। হ্যাঁ, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লড়াই করব। তারপর সে বলল, আমরা লড়াই করব, এই জন্য আমরা চুক্তি বাতিল করে দিচ্ছি, অর্থাৎ হুদাইবিয়ার চুক্তি। হযরত জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এসে কুরাইশের সমস্ত বিষয় অবহিত করেন। যাই হোক, পরবর্তীতে কুরাইশ তাদের কৃতকর্মের জন্য লজ্জিত হয় আর তারা আবু সুফিয়ানকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রেরণ করে। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু সুফিয়ানের আগমনের বিষয় পূর্বেই জানিয়ে দিয়েছিলেন। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে আবু সুফিয়ান চুক্তি নবায়নের জন্য আসে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে তা আগেই জানিয়ে দিয়েছিলেন। এর বিশদ বিবরণে লেখা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আবু সুফিয়ানের আগমনের পূর্বেই সাহাবীদেরকে বলেন, আবু সুফিয়ান তোমাদের কাছে আসছে, সে বলবে চুক্তি নবায়ন করো এবং চুক্তির সময়সীমা বাড়িয়ে দাও, কিন্তু সে রাগ নিয়েই ফিরে যাবে, তার কোনো কথাই গ্রহণ করা হবে না। একটি বর্ণনায় আছে, হযরত হারেস বিন হিশাম এবং আবদুল্লাহ বিন আবি রুবাইয়া আবু সুফিয়ানের কাছে গিয়ে তাকে বলে, এই বিষয়ে শান্তি চুক্তি করা অপরিহার্য। যদি এ বিষয়ের সমাধান না হয় তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে আমাদের উপর চড়াও হবেন। এরপর আবু সুফিয়ান ও তার দাস দুটি উটে চড়ে রওনা হয়। তারা দ্রুত মদিনায় গিয়ে পৌঁছায়। সে প্রথমে তার কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী ছিলেন। আবু সুফিয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসতে চেয়েছিল, কিন্তু হযরত উম্মে হাবিবা বিছানা গুটিয়ে নেন। আবু সুফিয়ান তখন বলে, হে আমার কন্যা, এই বিছানাটি কি আমার যোগ্য নয়, নাকি আমি এর উপযুক্ত নই? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা। আপনি একজন মুশরিক এবং অপবিত্র ব্যক্তি, আপনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসাটা আমি পছন্দ করি না। সে বলে, অর্থাৎ আবু সুফিয়ান বলে, হে আমার কন্যা, আমার পরে তোমার মাঝে এক ধরনের অমঙ্গল প্রবেশ করেছে। উম্মে হাবিবা উত্তরে বলেন, না, বরং আল্লাহ তাআলা আমাকে ইসলামের দিকে পথ দেখিয়েছেন। আর হে আমার পিতা, আপনি কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তি এবং কুরাইশের নেতা। ইসলাম গ্রহণে আপনার জন্য কোন বিষয় বিলম্বের কারণ হতে পারে? তিনি যাকে তবলিগ করেন, আপনি সেই মূর্তির পূজারী যে শুনতে পায় না এবং দেখতেও পায় না। আবু সুফিয়ান সেখান থেকে উঠে পড়ে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। তিনি সে সময় মসজিদে ছিলেন। সে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুদাইবিয়ার সন্ধির সময় আমি উপস্থিত ছিলাম না। আপনি
এই সন্ধির নবায়ন করুন এবং আমাদের জন্য এর সময়সীমা বাড়িয়ে দিন। তিনি সাল্লাম বলেন, হে আবু সুফিয়ান, তুমি কি কেবল এই কারণেই এসেছো? সে বলে, হ্যাঁ। মহানবী সাল্লাম বলেন, এ সন্ধির বিষয়ে তোমার পক্ষ থেকে কি কিছু হয়েছে? সে বলে, আল্লাহর আশ্রয় চাই, আমরা এ সন্ধির উপর প্রতিষ্ঠিত আছি। সে মিথ্যা কথা বলে। সে বলে, আমরা এর মধ্যে কোনো পরিবর্তন করিনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরাও আমাদের সন্ধি অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত আছি, আমরাও এর মধ্যে কোনো পরিবর্তন করিনি। আমাদের সন্ধি হয়েছিল তা বহাল আছে, আমরাও কোনো ধরনের পরিবর্তন করিনি। আবু সুফিয়ান নিজের কথা পুনরাবৃত্তি করতে থাকে, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো উত্তর দেননি। সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় এবং বলে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলো আর লোকদের মাঝে নিজের পক্ষ থেকে নিরাপত্তা প্রদানের ঘোষণা দাও, অর্থাৎ মুসলমানরা তাদের উপর আক্রমণ করবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নিজের নিরাপত্তাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা প্রদানের উপর নির্ভর করে। আবু সুফিয়ান এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় এবং তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বাক্যালাপের ন্যায় আলাপচারিতা করে। এরপর সে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় এবং তাকে বলে, লোকদের মাঝে তুমি সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখো, সন্ধির মেয়াদকাল বাড়িয়ে দাও এবং চুক্তি নবায়ন করো, তোমার সাথীরা তোমার কথা ফেলে দেবে না। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নিজের নিরাপত্তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা প্রদানের উপর নির্ভর করে। এখানে অসফল হয়ে সে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় এবং বলে, হে আলী, তুমি আমার সবচেয়ে নিকট আত্মীয়, আমি একটি গুরুত্বপূর্ণ কাজে এসেছি, খালি হাতে ফিরে যেতে চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সম্পর্কে সুপারিশ করো। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সুফিয়ান, তুমি ধ্বংস হও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দেন, তোমার জন্য ধ্বংস। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছুর প্রত্যয় করেন তখন সে বিষয়ে কোনো কিছু বলার আমাদের কারো কোনো সাধ্য নেই, সে বিষয়ে কিছু বলার কারো কোনো ক্ষমতা নেই। সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে, হে আলী, বিষয়টি আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, আমাকে কোনো পরামর্শ দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খোদার কসম, আমার জানা এমন কোনো দিক নেই যা তোমাকে কল্যাণ দিতে পারে। তবে তুমি বনু কেনানার সর্দার, তুমি যাও এবং লোকদের মাঝে নিরাপত্তার ঘোষণা দাও, অর্থাৎ মুসলমানদের উপর আক্রমণ করা হবে না, এই কথা বলে নিজ শহরে ফিরে যাও। আবু সুফিয়ান মসজিদে নববীতে যায় এবং বলে, হে লোক সকল, আমি জনতার মাঝে তোমাদের নিরাপত্তা বিধানের ঘোষণা দিয়ে এসেছি, আমি আশা রাখি তোমরা আমার অঙ্গীকার ভঙ্গ করবে না। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লোকদের মাঝে নিরাপত্তা বিধানের ঘোষণা দিয়ে এসেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হানজালা, এই ঘোষণা কেবল তোমার পক্ষ থেকে একতরফা করা হয়েছে, অর্থাৎ আমরা এই বিষয়ে কিছুই বলিনি, এটা তোমার একতরফা ঘোষণা। এরপর সে উঠে চড়ে ফেরত চলে যায়। এক বর্ণনা অনুযায়ী সে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথেও আলাপ করে এবং বলে তিনি যেন সুপারিশ করেন, কিন্তু তিনিও অপারগতার কথা জানান। আর এভাবে কোনো নতুন অঙ্গীকার ও সন্ধি অথবা যৌথ সিদ্ধান্ত গ্রহণের চেষ্টায় অসফল ও অকৃতকার্য হয়ে সে মক্কায় ফিরে যায়। আবু সুফিয়ান যখন তার জাতির কাছে ফিরে আসে তখন সে তাদের কাছে সব কথা খুলে বলে। তারা এমন কাজের জন্য আবু সুফিয়ানকে তিরস্কার করে, ভৎসনা করে। তারা বলে, তুমি আমাদের জন্য কল্যাণের কোনো কিছুই নিয়ে আসোনি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টিকে ঐতিহাসিক প্রেক্ষাপটে বর্ণনা করেন। তিনি লেখেন, মক্কাবাসীরা আবু সুফিয়ানকে মদিনায় প্রেরণ করে যেন মুসলমানদেরকে আক্রমণ করা থেকে সে কোনোভাবে বিরত রাখতে পারে। আবু সুফিয়ান মদিনায় পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপ প্রয়োগ করতে থাকে যে যেহেতু হুদাইবিয়ার সন্ধির সময় আমি উপস্থিত ছিলাম না, তাই নতুনভাবে সন্ধি করা হোক। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার কোনো উত্তর প্রদান করেননি, কেননা উত্তর প্রদান করলে গোপনীয়তা প্রকাশ পেয়ে যেত। আবু সুফিয়ান হতাশাগ্রস্ত অবস্থায় শঙ্কিত হয়ে মসজিদে দাঁড়িয়ে ঘোষণা দেয়, হে লোকেরা, আমি মক্কাবাসীদের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন রূপে শান্তির ঘোষণা প্রদান করছি। কথা শুনে মুসলমানগণ তার মূর্খতায় হেসে ওঠে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু সুফিয়ান, এ কথা তুমি নিজের পক্ষ থেকে বলছো, আমরা তোমার সাথে এমন কোনো চুক্তি করিনি। আমাদের রিসার্চ সেলের সদস্যগণ বা গবেষণা কেন্দ্রের সদস্যগণ এ সম্পর্কে একটি নোট লিখেছে। তাদের মতে আবু সুফিয়ানের এই মন্তব্য, আমি হুদাইবিয়ার সন্ধির সময় উপস্থিত ছিলাম না, এটি সংশয়পূর্ণ বিষয়, কিংবা হয়তো কেউ কেউ কথা বলেছেন যে জন্য তারা এই বিষয়টি উত্থাপন করেছেন। সাধারণ লোকদের দৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু যারা ঐতিহাসিক বিষয়াদির গভীরে যেতে চায় বা পর্যালোচনা করতে চায় তারা হয়তো এই প্রশ্ন উত্থাপন করবে যে আমি উপস্থিত ছিলাম না, এই কথাটা বলা সংশয়পূর্ণ বিষয়। কেননা ইতিহাস
ও জীবনীমূলক কতিপয় গ্রন্থে এ বিষয়ে অর্থাৎ মদিনায় আগমনের পর আবু সুফিয়ানের একথা বলা যে আমি হুদাইবিয়ার সন্ধির সময় উপস্থিত ছিলাম না, के पर यानी मदीना आमद पर अबू सुफियान का ये कहना मौजूद है कि অধিকাংশ গ্রন্থে কিন্তু এর উল্লেখ নেই। এ বিষয়ে অধিকাংশ গ্রন্থ নীরব। কিছু কিছু জীবনী গ্রন্থে এ কথার উল্লেখ রয়েছে যে সে একটি বলেছে আমি উপস্থিত ছিলাম না, কিন্তু অধিকাংশ বইয়ে এ বিষয়ের উল্লেখ নেই। আর অধিকাংশ ইতিহাসবিদই আবু সুফিয়ানের এ কথা উল্লেখ করেনি। তৃতীয় বিষয় হলো আবু সুফিয়ান কি সত্যিকার অর্থে হুদাইবিয়ার সন্ধির সময় উপস্থিত ছিল না? ওয়াকদির কিতাবুল মাগাজি, সিরাতে হালবিয়া এবং আরও কতিপয় গ্রন্থে এটি বর্ণিত হয়েছে সে সময় উপস্থিত ছিল না, কিন্তু ইতিহাস ও জীবনী গ্রন্থাবলীতে অধিকাংশ ক্ষেত্রে এটি উল্লেখিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা প্রেরণ করেছিলেন যেন তিনি আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতাদের গিয়ে কথা বলেন যে আমরা যুদ্ধ করতে আসিনি। এ থেকে এটি অনুধাবন করা যায় আবু সুফিয়ান সে সময় উপস্থিত ছিল। অবশ্য এই বিষয়টি বিবেচনা করার মতো যে সে নিজে কুরাইশের নেতা হওয়া সত্ত্বেও হুদাইবিয়ার সন্ধির সময় নিজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলোচনা করতে আসেনি বা সন্ধি করার জন্য নিজে আসেনি, কিংবা এই সন্ধিতে তার স্বাক্ষর বা সাক্ষ্য লিপিবদ্ধ নেই। হতে পারে এ কারণে মদিনায় গিয়ে সে বলেছিল যে আমি হুদাইবিয়ার সন্ধির সময় উপস্থিত ছিলাম না। তার এ কথার মর্ম এটি হতে পারে যে সন্ধি চুক্তি স্বাক্ষরের সময় আমি উপস্থিত ছিলাম না, অথবা আমি আসলেই সেখানে সশরীরে উপস্থিত ছিলাম না। আর হতে পারে नामा के मौके पर मैं मौजूद न था। এই কথাটি সে মদিনাতে এসে বলেছিল বা পুনরাবৃত্তি করেছিল যে সন্ধি চুক্তিতে তো আমার স্বাক্ষর নেই। যা হোক, যেভাবে আমি বলেছি এটি রিসার্চ সেলের সদস্যগণের ধারণা, কিন্তু তারা যে ধারণার কথা সবিস্তারে তুলে ধরেছেন তারা নিজেরাই আবার আমি সন্ধির সময় উপস্থিত ছিলাম না এই বক্তব্যের খণ্ডনও করেছেন। তারা লিখছেন কেন সন্ধিতে নেতা হিসেবে তার স্বাক্ষর নেই, मुआहदे में शामिल नहीं था। তাই সে অর্থাৎ আবু সুফিয়ান এই বিষয়টিকে হয়তোবা তার পক্ষে যুক্তিস্বরূপ দাঁড় করিয়েছে। এজন্য কোনো সন্দেহে আপতিত হওয়ার প্রয়োজন নেই যে সে মদিনায় এসে কথা বলেছে। সে মদিনায় এসে কথা বলেছে আমি সন্ধির সময় উপস্থিত ছিলাম না। সে যে এটি বলেছিল তা সে সত্য কথাই বলেছিল। হ্যাঁ, অংশগ্রহণ করা উপস্থিত থাকার শব্দাবলীর বর্ণনাকারী বলতে পারে, কিন্তু ঘটনাবলী এই কথাটিকে অধিক সঠিক বলে সাব্যস্ত করে যে সে সন্ধিতে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছিল। এই কথাটি প্রতিমান হয়। আর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এ কথাই লিখেছেন যে সে এ কথা বলেছে এবং তিনি রাদিয়াল্লাহু আনহু সেটি সঠিক বলে মেনেছেন। আর এটি সঠিক বলে প্রতীয়মান হয় যে সে সন্ধিতে অংশগ্রহণ করেনি। এ থেকে আমরা এটি বুঝতে পারি যে এর অর্থ হলো সন্ধি চুক্তির সময় সে উপস্থিত ছিল না। যা হোক, এটি তো একটি ঐতিহাসিক বিষয় ছিল যা আমি বর্ণনা করে দিলাম। এই জন্য এতে কোনো সন্দেহের অবকাশ নেই, আর কোনো প্রশ্ন ওঠারও সুযোগ নেই। এটি সুস্পষ্ট কথা। যা হোক, এই যুদ্ধে যাওয়া সম্পর্কিত বিস্তারিত বর্ণনা এভাবে উল্লেখ করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গোপনীয়তার সাথে সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে যাত্রার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন, কিন্তু কোথায় যেতে হবে তা বলেননি। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যাত্রার জন্য আমার প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করে দাও। এ কথা বলে তিনি সাল্লাল্লাহু বাড়ি থেকে বাইরে চলে যান। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান। সে সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত করছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো যুদ্ধে যাওয়ার সংকল্প করেছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরব থাকেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন হয়তোবা রোমানদের দিকে যাবার ইচ্ছা রয়েছে, অথবা নাজদবাসীদের প্রতি যাবার ইচ্ছা রয়েছে, কিংবা হয়তো কুরাইশের দিকে যাত্রার সংকল্প করেছেন, কিন্তু তাদের সাথে তো চুক্তির মেয়াদ এখনও অবশিষ্ট রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রত্যেক প্রশ্নে নীরব থাকেন এবং কোনো উত্তর দেননি। এরই মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাত্রা করার সংকল্প রয়েছে কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞেস করেন আপনার কি বনু আসফার অর্থাৎ রোমানদের দিকে যাত্রা করার সংকল্প রয়েছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিবেদন করলেন তবে কি নাজাদবাসীদের অভিমুখে যাত্রা করার সংকল্প রয়েছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন তাহলে হয়তো আপনার ইচ্ছা কুরাইশদের দিকে যাত্রা করার।
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন, আপনার ও তাদের মাঝে কি চুক্তি নেই, অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো না তারা বনু কাব অর্থাৎ খোজা গোত্রের সাথে কি করেছে? এই ঘটনার আরও বিশদ বিবরণে সিরাতে হালবিয়াতে লেখা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি যাত্রা করার সংকল্প করেছেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, তাহলে আমিও প্রস্তুতি গ্রহণ করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোথায় যাবার সংকল্প করছেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরাইশের বিরুদ্ধে, কিন্তু একই সাথে এটাও বলে দেন যে আবু বকর এই বিষয়টিকে এখন গোপন রেখো। মোট কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে তার গন্তব্যস্থল সম্পর্কে অনবহিত রাখেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামের এবং আশেপাশের মুসলমানদেরকে বার্তা পাঠান এবং তাদেরকে নির্দেশ দেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও বিচার দিবসের প্রতি ঈমান রাখে সে যেন রমজান মাসে মদিনায় এসে উপস্থিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আরব গোত্রগুলো মদিনাতে আসতে আরম্ভ করে। যেসব গোত্র মদিনাতে পৌঁছায় তাদের মাঝে বনু আসলাম, বনু গিফর, বনু মুজায়না, বনু আশজা এবং বনু জুহায়না অন্তর্ভুক্ত ছিল। একটি রিওয়ায়াত মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পরামর্শ করেছিলেন, এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পরামর্শ করেন এবং এরপর সব মুসলমানদের যাত্রার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। এই ঘটনার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একজন সহধর্মিণীকে বলেন, যাত্রার জন্য আমার সামগ্রী প্রস্তুত করতে শুরু করো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা যাত্রার সামগ্রী প্রস্তুত করতে শুরু করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমার জন্য ছাতু প্রভৃতি অথবা শস্য ভেজে প্রস্তুত করো। এই ধরনের খাদ্য সামগ্রী সে যুগে প্রচলিত ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা শস্য থেকে মাটি ইত্যাদি বেছে পরিষ্কার করতে আরম্ভ করেন, শস্য পরিষ্কার করতে শুরু করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যার নিকট তার গৃহে আসেন এবং তিনি এই প্রস্তুতি দেখে জিজ্ঞেস করেন, আয়েশা কি হচ্ছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? তিনি বলেন, যাত্রার প্রস্তুতি তো মনে হচ্ছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রার প্রস্তুতির কথাই বলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো যুদ্ধের পরিকল্পনা আছে কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলেন, আমি কিছুই জানি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সফরের উপকরণাদি প্রস্তুত করো, আর আমরা তাই করছি। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উত্তর দেন যে, আমরা তো সফরের জিনিসপত্র প্রস্তুত করছি, কোথায় যাবেন, কেন যাবেন, এসব আমরা কিছুই জানি না। 2-3 দিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন এবং বলেন, দেখো তোমরা জানো খুজা গোত্রের লোকেরা এসেছিল আর তারা বলেছে এমন ঘটনা ঘটেছে। খোদা তাআলা আমাকে এই ঘটনা সম্পর্কে পূর্বেই সংবাদ দিয়েছিলেন যে তারা বিশ্বাসঘাতকতা করেছে, আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এখন আমরা যদি ভয় পাই আর মক্কাবাসীদের বীরত্ব ও শক্তিমত্তা দেখে তাদেরকে প্রতিরোধের জন্য প্রস্তুত না হই, তাহলে এটি ইমানের পরিপন্থী কাজ হবে। যা হোক, আমাদের সেখানে যেতে হবে। তোমাদের মতামত কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো তাদের সাথে সন্ধি চুক্তি করেছেন। এছাড়াও তারা আপনার নিজের জাতি, এর অর্থ ছিল আপনি কি আপনার জাতিকে হত্যা করবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা স্বজাতিকে হত্যা করব না, বরং চুক্তি ভঙ্গকারীদের হত্যা করব। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো নিজস্ব ভঙ্গি ছিল। তিনি বলেন, বিসমিল্লাহ, আমি তো প্রতিদিন দোয়া করতাম যেন এই দিন ভাগ্যে জোটে আর আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষায় কাফিরদের সাথে লড়াই করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর অত্যন্ত কোমল হৃদয়ের, তবে ন্যায়সঙ্গত কথা বা সত্য কথা উমরের মুখ থেকে উচ্চারিত হয়। উমরই সঠিক কথা বলেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রস্তুতি গ্রহণ করো। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশের গোত্রগুলোকে বার্তা প্রেরণ করেন, এমন প্রত্যেক ব্যক্তি যে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে সে যেন রমজানের প্রারম্ভিক দিনগুলোতে মদিনায় এসে সমবেত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরকে গোপন রাখার জন্য বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করেন। যেমন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রার পূর্বে হযরত আবু কাতাদা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 8 ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল মক্কার বিপরীত দিকে এজম উপত্যকা অভিমুখে প্রেরণ করেন, যেন
গুপ্তচররা ধারণা করে যে তিনি সাল্লাম ওই দিকে যাবার সংকল্প করছেন এবং সংবাদ ছড়িয়ে না পড়ে। এজেম মদিনা থেকে 36 মাইল দূরত্বে পূর্ব দিকে অবস্থিত নাজাদের একটি উপত্যকা। এছাড়াও মহানবী সাল্লাম মদিনার চতুর্দিকে কিছু সংখ্যক ব্যক্তিকে প্রেরণ করেন, যাদের দায়িত্ব ছিল কোনো অপরিচিত ব্যক্তি মক্কা অভিমুখে গেলে তাকে ফিরিয়ে দেয়া। আর এসব কাজের তদারকির জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব প্রদান করা হয়, যিনি তত্ত্বাবধায়ক হিসেবে টহল দিতে থাকেন। এসব কৌশল অবলম্বন করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন প্রভুর সমীপে দোয়ার জন্য হাত তোলেন এবং নিবেদন করেন, আল্লাহুম্মা খুজ আলা আসমাইহিম ওয়া আবসারিহিম ওয়ালা ইয়ারাউনা ইল্লা বাগতাতা ওয়ালা ইয়াসমাউনা বিনা ইল্লা ফাজা। হে আল্লাহ, কুরাইশের কান ও চোখ তুমি ছিনিয়ে নাও, অর্থাৎ তাদের গুপ্তচর ও সংবাদদাতাদের থামিয়ে দাও, তারা যেন আমাদের দেখতে না পায় যতক্ষণ না আমরা অকস্মাৎ তাদের কাছে পৌঁছে যাচ্ছি, আর তারা যেন আমাদের সম্পর্কে কোনো খবর না পায় যতক্ষণ না অকস্মাৎ আমাদের সংবাদ তাদের কাছে পৌঁছাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়ার উল্লেখ পাওয়া যায়, সেটি হলো আল্লাহুম্মা খুযুল উয়ুনা ওয়াল আখবারা আন কুরাইশিন হাত্তা নাবগাতাহা ফি বিলাদেহা। হে আল্লাহ, কুরাইশের গুপ্তচর এবং তাদের সংবাদদাতাদের আটকে রাখো যতক্ষণ পর্যন্ত না আমরা তাদেরকে তাদের এলাকায় অকস্মাৎ গিয়ে পাকড়াও করি। এর আরও বিশদ বিবরণ রয়েছে, ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করা হবে। এরপর তিনি সাল্লাল্লাহু যাত্রা আরম্ভ করেন। আমি এখন বিশ্বের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। প্রায়শই বলে থাকি যে দোয়া করতে থাকুন। যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন এর ধ্বংসাত্মক প্রভাব থেকে আমাদের নিরাপদ রাখেন। কেননা ইসরায়েল ইতোমধ্যে ইরানের উপর আক্রমণ করে বসেছে, আর এই যুদ্ধের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। এরা অর্থাৎ ইসরায়েল সরকার তো এখন এক এক করে সকল মুসলিম রাষ্ট্রেরই ক্ষতি করতে চাইবে, অথচ মুসলমান দেশগুলো এখনও ঘুমিয়ে আছে। তারা কেবল নিজেদের উন্নতি ও অন্যান্য স্বার্থের চিন্তায় ডুবে আছে, আর তারা এখনও বুঝতেও পারছে না যে কি ঘটতে যাচ্ছে। মুসলমানদের তো বর্তমানে আমলও নেই, আর দোয়ার প্রতিও মনোযোগ নেই। আর এরূপ পরিস্থিতিতে তাদের যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা তারা কল্পনাও করতে পারছে না। আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি দান করুন, আর এদিকে তথা আদর্শ দোয়ার প্রতি তারা মনোযোগী হোক এবং নিজেদের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় সচেষ্ট হোক। এমন যেন না হয় যে অমুক অমুক ফেরকা রয়েছে তাই আমরা তাদেরকে সাহায্য করব না। সব দেশই বিপদের আশঙ্কায় রয়েছে, কেননা আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা হয়ে গিয়েছে, অর্থাৎ ইসলামের বিরুদ্ধে কাফেররা একজোট হয়ে গেছে। তাই মুসলমানদেরকেও উম্মতে ওয়াহেদা তথা এক জাতিতে পরিণত হতে হবে, তবেই তারা রক্ষা পাবে, নতুবা বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা প্রত্যেক নিষ্পাপ ও প্রত্যেক অত্যাচারিতকে বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করুন, আর আমাদেরকেও দোয়ার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر